تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা শুনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো, আমি আল্লাহর সঙ্গে কুফরি করছো। কারণ কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। এই দেহে একদিন প্রাণ ছিল না, এই দেহটা শূন্য ছিল। এরপর আমার আল্লাহ বলে ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই দেহে একদিন প্রাণ ছিল না, এই প্রাণহীন দেহের মধ্যে যিনি প্রাণ দিলেন তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই দেহে প্রাণ দেওয়ার পরে কেউ মেম্বার হয়ে গেল, এই দেহে প্রাণ পাওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেল, এই দেহে প্রাণ পাওয়ার পরে কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রাইম মিনিস্টার, কেউ বিজ্ঞান, কেউ চাকরিওয়ালা, কেউ রিক্সা ড্রাইভার, কেউ ব্যবসায়ী, কেউ সিন্ডি চালক, কেউ বক্তা, কেউ হাফেজ, কেউ কারি, কেউ ক্যামেরাম্যান, কেউ মাইকম্যান, কেউ আপনার ডেকোরেশনের মালিক। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই যাই হয়েছে, এই দেহে প্রাণ পাওয়ার আগে না, এই দেহে প্রাণ পাওয়ার পরে। কথা বলেন ঠিক কিনা বলে? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দেহে প্রাণ দিয়া এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এরপরে আল্লাহ একটু আগে কইছে কুনতুম আমওয়াতান, আমি আল্লাহ তোমাদের প্রাণ দিলাম। এরপরে আল্লাহ আরেকটা শব্দ লাগাইয়া আমার আল্লাহ বক্তাগিরি শেষ কইরা দিছে, মেম্বারগিরি শেষ কইরা দিছে, চেয়ারম্যানগিরি শেষ কইরা দিছে। আমার যুবক ভাই, সবার জল্পনা কল্পনা, সুন্দর সাজানো সংসার তছনছ কইরা দিছে। আমার আল্লাহ এর পরের শব্দে বলে, একটু আগেই বলছে কুনতুম আমওয়াতান, আমি আল্লাহ অতঃপর জীবন দিলাম। এবং এর পরের শব্দে বলা হয়েছে সুম্মা ইউমিতুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে মওত দিব, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব। হে আমার যুবক ভাই, এরপরে বলে সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ জীবন ফিরাইয়া দিব। আল্লাহু আকবার কোন। প্রথম কেন আমার আল্লাহ জীবন দিছে এর কিন্তু কারণ আছে। আবার কেন জীবন দেওয়ার পরে আবার জীবন লয়া গেল, আবার কেন রুহুটা লয়া গেল, এরও কিন্তু একটা কারণ আছে। আবার রুহু নিয়া আবার কেন রুহুটা দিছে, এরও কিন্তু একটা কারণ আছে। বন্ধুরে আমার, আমার সাইকের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে বানিয়েছি একমাত্র লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহকে সাজদা দেওয়ার জন্য। আমার যুবক বন্ধুরা রে, হে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মন দিয়ে কথাগুলি শুনতে হবে। উল্টা বসা করলে তো কোনো কিছুই বুঝবেন না। জ্বরের সব মিলায় আর 1 ঘন্টা যাবে, এরপরে তো এমনি আপনারা যার ঘরে চলে যাবেন, বিশ্রাম করবেন, কেউ ডিস্টার্ব করবে না। ও বন্ধু, ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য, গোলামি করার জন্য আল্লাহ আপনারে আমারে বানাইছে। এখন অনেকে আছে গোলামি কি এটাই বুঝে না। আমার আল্লাহ জিকিরের মাধ্যমে যার গোলামি হয়, আমার আল্লাহর 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তারই গোলামি হয়। আমার আল্লাহর 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যার গোলামি হয়, আমার নবীকে মহব্বত করার মাধ্যমে তারই গোলামি হয়। আমার নবীকে মহব্বত করার মাধ্যমে যার গোলামি হয়, ওলি আউলিয়ার সাহাবাদের মাধ্যমে তারই গোলামি হয়। ওলি আউলিয়ার সাহাবাদের মাধ্যমে যার গোলামি হয়, পিতামাতার খেদমতের মাধ্যমে হাকিকতে আমার আল্লাহর গোলামি হয়।
তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার আল্লাহু আকবার। বলো না মাইকো মারহাবা কন্যা আশেক রসুল তো এই জন্যই গোলা নয় যেন মদিনাওয়ালার ক্যাম্পাসের মাইক কথা বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ হায় তাই রিজিকে কন্টেন্ট বরকত দিয়ে কামিন কন। আমার যুবক ভাইয়েরা, এই যে আল্লাহ বলল লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আপনারা জবান খুলে বলবেন। আমরা সাইয়ুকের মানুষ আল্লাহকে সেজদা দিতে রাজি আছি না নাই? এই নাকটার কপালটা কার জন্য? কথা বলা কার জন্য? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না নাকি যাবে? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলে ওয়া ক্বাদা রাব্বুকা, আমি আল্লাহ আদেশ করতেছি আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া। তাইলে আপনারা জবান করে বলবেন আমরা কয় আল্লাহর গোলামি করি? আরো জোরে জোরে কোন কয় আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। একটু সাউন্ডটা বাড়াই দেন বাবা, দুইটা লাগাইছেন তোমার সামনে, একটু বাড়াই দিয়ে করে দেন। কিপটা করে গীতা করতে হবে, একটু বড় তো এক মিনিট করে যাবে বক্স কথা কর ঠিক কিনা বলে। আমার যুবক ভাইয়েরা, এ সাইয়ুকের মানুষ, আল্লাহ কি দুইজন না তিনজন? এবার হাত তুলে কোন কয়জন? আল্লাহ একজন, দুইজন নয়। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান তিনি রহিম। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে আমার, আমার নদীর পাগলের রে, ও আমার আল্লাহর বান্দারা, সাবধান সাবধান, কোন মাজারে সাজদা করবেন না। মাজারে সাজদার জায়গা না, মাজার সাজদার জায়গা না। মাজার হলো জিয়ারতের জায়গা, আর মসজিদ হলো সাজদার জায়গা। কথা বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা শুনো শুনো, যদি আমি আল্লাহ ছাড়া কোন সন্তানকে সাজদার হুকুম দিতাম, তাইলে আমি প্রত্যেকটা সন্তানকে কইতাম তোমরা তোমাদের পিতামাতার কদমে সাজদা করো, কিন্তু আল্লাহ তো এই বিধান দেন নাই। আমার আল্লাহ কই, যদি আমি আল্লাহ কোন স্ত্রীরে আমি আল্লাহ ছাড়া আর কাউকে সাজদার আদেশ দিতাম, আমি আল্লাহ কইতাম হে স্ত্রীর দল তোমরা তোমাদের স্বামীর কদমে সাজদা করো, কিন্তু আল্লাহ তো এই বিধান দেন নাই। হে আমার যুবক বন্ধুরি, আমার সাইয়ুকের বাবা, আবার ডান হাত তুললা কোন সাজদা পাওয়ার মালিককে? ডান হাত তুলে কোন কে? আমার আল্লাহ সাজদা পাওয়ার মালিক। আমরা আমাদের কথাগুলি স্পষ্ট বলে দিলাম। যদি এরপরও আমরা কেউ কয় আমরা মাজার পূজারি, আমরা কইমু আমরা তো মাজার পূজারি না, তোরা হইলে দেবতা পূজারি। কথা কোন ঠিক কিনা বলেন? সুন্নিরা কি মাজার পূজা করে? মাজার কি পূজার জিনিস? আমরা মাজারে জিয়ারত করি, জিয়ারত হলো রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা বলেন। তোমরা দেবতা দ্বারা গেলা, কোন ফটো দিয়ে গেলা, কোন হিকমতে গেলা? ও এটা ভালো লাগে না, আর এটা মজা লাগে না, শরীরটা ভালো লাগে না। এই দেশে ইসলাম পেয়েছি বাবা শাহজালাল রসুলাই। কথা বলেন ঠিক কিনা বলেন। এই আমার যুবক ভাইয়েরা, মন গড়ার দিন শেষ, জানতা বান্দার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন। এই দেশে থাকতে হলে বাবা শাহজালালকে মানতে হবে। এই দেশে বসবাস করতে গেলে বাবা শাহজালাল এবং শাহপরানকে মানতে হবে, অলিয়া উলিয়া মানতে হবে, মাজার জিয়ারত করতে হবে। কারণ এই দেশে কোন নবী পয়গম্বর আইসা দিনের দাওয়াত দেয় নাই, কালেমার দাওয়াত দেয় নাই। এই দেশে দিনের দাওয়াত কালেমার দাওয়াত যিনিরা দিয়েছেন তিনিরা হলো প্রধান হলো বাবা শাহজালাল শাহপরান। 360 আউলিয়ার মাধ্যমে আমার আল্লাহ এই বাংলার বুকে কালেমা পাঠাইছে। জমান কোলে কন্যা আল্লাহু আকবার। হে আমার যুবক ভাই, ওই যে বলছিলাম আমার আল্লাহ প্রথম জীবন দিল। এই প্রথম জীবন দেওয়ার কারণটা হলো আল্লাহকে ডাকার জন্য, আমার আল্লাহর গোলামি করার জন্য, আমার আল্লাহকে সাজদা দেওয়ার জন্য। বন্ধুরে আমার
আমার নবীর পাগলের রে, তাইলে আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জবান করে কোন আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে তার নির্দিষ্ট রিজিক দিয়া, নির্দিষ্ট আয়ু, নির্দিষ্ট তার সব কিছু দিয়া আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। ও বন্ধু, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এমন, তবুও চলে যেতে হয়। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, কথাগুলি খুব মন দিয়া শুনবেন। হে আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন অর্থ হলো সকল, নাফসিং এর অর্থ হলো ব্যক্তি, যায়িকাতুল স্বাদ গ্রহণকারী হবে মউত, মৃত্যুর। একদিন না একদিন যিনি আপনাকে আমাকে মৃত্যুর পেয়ালা গ্রহণ করাইবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন মউত দিবেন, হে আমার যুবক ভাই, নবী আমার বলে, হে সাহাবীরা, একটা মানুষের কিয়ামত কিন্তু দূরে না, কিয়ামত অতি নিকটে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবীজি, আমরা তো কিছুই বুঝলাম না, কিয়ামত অতি দূরে আবার নিকটে কেমনে? নবী আমার বলে, হে সাহাবীরা, একটা মানুষ মারা যাওয়া আর তার জন্য কিয়ামত শুরু হওয়া এক জিনিস। নবী আমার কয়, হে সাহাবীরা, এই জন্য বলেছি, একটা উম্মত যদি ঈমানদার হইয়া মৃত্যুর শয্যায় যায়, যেমনি তার সুখের সীমা থাকবে না, একটা বান্দা বেঈমান হইয়া মৃত্যুর শয্যায় গেলে তেমনি তার দুঃখের সীমা থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক বন্ধুরি, আপনার সাদের জিন্দেগিটা কোন দিক দিয়া ব্যয় করছেন, কোন দিক দিয়া পার করেছেন? আপনার কর্মের ফলটা কবর থেকে না, কর্মের ফলটা সাকরাত থেকে শুরু হয়ে যাবে, সাকরাত থেকে পাওয়া আরম্ভ হয়ে যাবেন। ভালো করলে ভালো পাবেন, মন্দ করলে মন্দ পাবেন, ঈমান লয়ে মরলে ঈমানি স্বাদ পাবেন, আর বেঈমান হয়ে মরলে বেঈমানি স্বাদ পাবেন। ও বন্ধু যুবক ভাই, নবী আমার বলেন, একটা বেঈমানের সামনে যখন আজরাইল দাঁড়াইব, নবী আমার বলে, এত বড় আজরাইল, যার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এত বড় আজরাইল, এত বড় আজরাইল। নবী আমার আরো বলেন, পদ্মা, মেঘনা, যমুনা, খাল, বিল, নদী, পুকুরের পানি এক জায়গায় করলে, যদি সব জায়গার পানি এক জায়গায় কইরা ওই আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, ওই আজরাইলের মাথা বাইয়া এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল, ওই আজরাইল একদিনে ইসাই করে বাসের সামনে আসবে কি আসবে না? হে আমার যুবক ভাই, ও বন্ধুরি, নবী আমার বলেন, যখন বেঈমানের সামনে আজরাইল ভয়ঙ্কর চেহারা লইয়া দাঁড়াইব, ভয়ঙ্কর চেহারা লইয়া দাঁড়াইব, নবী আমার বলে, ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা ওই বেঈমান তো একবারে শেষ, তার গায়ের রক্তগুলি পানি পানি হইয়া যাবে, গায়ের 360টা রক্ত টাস টাস কইরা ছিঁড়া যাবে, আর গায়ের জোড়াগুলি খুললা যাবে, এত কষ্ট হবে। বেঈমানের রূহ কবজ করার সময়, রূহ তো কবজ করে নাই, রূহ কবজ করার আগেই বেঈমান শেষ। আর নবী আমার বলে, যখন ঈমানদারের সামনে আজরাইল যাইব, ওই আজরাইল এমন একটা সূরত লইয়া যাইব রে, আমার সায়ুকের বাবা হাজিরা গো, নবী আমার বলি, এমন একটা সূরত লইয়া ওই ইমানদারের সামনে যাবে। যুবক, মৃত্যুর কথা শুনলে তো হাসি পাওয়ার কথা না, মৃত্যুর কথা শুনলে তো কাঁদার কথা। হাসি হাসি মানে কি বুঝাইলো? আমার বয়স তো মাত্র 18 বছর, আমি কি তাকদা মরুমনি? আমার বয়স তো মাত্র 20 বছর, আমি কি তাকদা মরুমনি? অনেক যুবক এখনো বিয়াও করছি না, আমি কি তাকদা মরুমনি? তুমি কি দেখো নাই প্রত্যেক দিন
প্রতিদিন তোমার মতো কত টাটকা টাটকা যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কারেন্টে শর্ট খেয়ে মারা যাচ্ছে, আমার যুবক ভাইরা পানিতে পড়ে মারা যাচ্ছে, অনেক সমস্যায় মারা যাচ্ছে। এর মানে কি বুঝলি হে যুবক ভাই? ও বন্ধু, মৃত্যুর কথা বলতেছি, একটু অন্তরটা নরম করেন, মরণের কথা খেয়াল করেন আর চিন্তা করেন। বন্ধু ছিল, বন্ধু কোথায় গেল? আব্বা ছিল, আব্বা কোথায় গেল? মা ছিল, মা কোথায় গেল? ভাই ছিল, ভাই কোথায় গেল? বোন ছিল, বোন কোথায় গেল? হে যুবক ভাই, আমি আমার মা ডারে আজ থেকে আরো 14 বছর আগে, আজ থেকে আরো 14 বছর আগে আমি আমার মা ডারে দাফন কাফন করছি। আপনিও তো আপনার মা ডারে দাফন কাফন করছেন, আপনি আপনার বাপটারে দাফন কাফন করছেন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এ যুবক ভাই, নিজের হাত দিয়া মাডারে শোয়াইছি, নিজের হাত দিয়া মাডারে শোয়াইছেন, নিজের হাত দিয়া বাপটারে শোয়াইছে, নিজের হাত দিয়া ভাই ভাইটারে শোয়াইছে। এতদিন হয়ে গেল সন্তান বাবার খবর নিতে পারে নাই। ওই বাপটা কবরে সুখে আছে না দুঃখে আছে? মা মেয়ের খবর নিতে পারে নাই, মেয়ে মার খবর নিতে পারে নাই। ওই মা কবরে সুখে আছে না দুঃখে আছে? ভাই ভাইয়ের খবর নিতে পারে নাই, ওই ভাই কবরে সুখে আছে না দুঃখে আছে? বোন বোনের খবর নিতে পারে নাই, ওই বোন কবরে সুখে আছে না দুঃখে আছে? হে আমার যুবক ভাই, এই সায়ুকের জমিনে কোন মায়ের বান্দা, কোন মায়ের বান্দি কবরে সুখে আছে নাকি দুঃখে আছে? পৃথিবীর কেউ বলতে পারবে না, পৃথিবীর কেউ জানে না। একজন সব জানেন, তিনি কে? আরো জবান খুলে কোন তিনি কে? আল্লাহ চাইলে আজকের মাহফিলকে উসিলা করিয়া এই সাইয়ুববাসীর কবরের আযাব আমার আল্লাহ নাজাব করতে পারে। আমার আল্লাহ চাইলে আজকের মাহফিলকে উসিলা করিয়া এই সাইয়ুকের বাসীর কবরের আযাব বন্ধ কইরা সবার কবরটা জান্নাত বানাইতে পারে কি পারে না? হে আমার যুবক ভাই, ও বন্ধু, নবী আমার বলে ইমানদারের সামনে এমন একটা সূরত লয়ে যাইব, ওই ইমানদার মনে করবে আমার সামনে আমার বন্ধু আইছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বন্ধুর স্বরূপ লইয়া যাইবে না, নবী আমার বলে বন্ধুর স্বরূপ লইয়া যাইয়া ওই ইমানদারের সামনে দাঁড়াইয়া আগে ইমানদারকে সালাম দিব, সালাম সালাম দিব, সালাম। এমন জীবন আমার হইবনি, এমন জীবন সাইয়ুকের বাসীর হইবনি। আপনারা জবান করে বলবেন এমন জীবন আমি আপনি সবাই চাই কি চাই না? নবী আমার ডাক দিয়া কই, ওই আজরাইল ইমানদারকে সালাম দিব গো। তুই হাত তুলে রাসূলুল্লাহ কন্যা ইমানদারকে সালাম দিব। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ইমানদার সালামের জবাব দিবে। ওই ইমানদার বলবে তুমি কে? ওই আজরাইল বলবে আমি আজরাইল। কেন এসেছো? আমি আসছি তোমার রূহ কবজ করার জন্য। আল্লাহু আকবার। এরপরে বলবে তুমি যাইতে রাজি আছো নি? ইমানদার বলবে কি কইলা রাজি আছি মানে? আমি ইমানদারের মনটা আমার আল্লাহর দেখার জন্য পাগল পাগল হয়ে আছে। হে সাইয়ুকের মানুষ, কি দিয়া বুঝাইতাম আল্লাহর প্রেম কত মহিমা, আল্লাহর প্রেম কত রহমান, কত দয়াবান। আমরা তো আল্লাহর নাম দেখাই পাগল, আমরা তো আল্লাহর দেখি নাই, আল্লাহর কোনদিন দেখি নাই। না দেখা বিশ্বাস করার নামই হলো ঈমান। হে আমার যুবক ভাই, ও সাইয়ুকের মানুষ, আল্লাহর নাম দেখাই পাগল, আল্লাহর নাম দেখাই তো আমার মন ভরে নাই। ওই আল্লাহরে একবার এই চর্ম চক্ষু দ্বারা দেখার ইচ্ছা সবার আছে না নাই? আর জবান করে কোন আছে না নাই? নবী আমার বলে ওই বান্দা যখন বলবে ও আজরাইল আমি যাইতে রাজি আছি, আমার রূহটা কবজ করে ফেলেন, তবে আমি জানতে চাই আমি ইমানদার রূহটা কোন দিক দিয়ে কবজ করবা? ওই আজরাইল বলবে হে ইমানদার, তোমার রূহটা তোমার চোখ দিয়া কবজ করব। ইমানদার কইব না না ও আজরাইল, না না, আমি আমার চোখ দিয়া আমি আমার রূহটা কবজ করতে দিব না। আজরাইল বলবে কেন? ওই ইমানদার বলবে হে আজরাইল, যেই চোখ দিয়া
আমি আল্লাহর কাবাগর দেখেছি, যেই চোখ দিয়া নবীর সবুজ গম্বুজ দেখেছি, যেই চোখ দিয়া কালাম দেখেছি, কোরআন দেখেছি, সুন্দর সুন্দর আমার আল্লাহর সৃষ্টি দেখেছি। ও আজরাইল, না না, আমি আমার চোখ দিয়াও নিতে দিব না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এরপর বলবে, ও ইমানদার, তাহলে তোমার রুহটা তোমার মুখ দিয়া কবজ করব। ইমানদার বলবেন, না না, আমি আমার মুখ দিয়াও নিতে দিব না। ওই আজরাইল কইব, ইমানদার গো, ও ইমানদার, মুখ দিয়া কেন দিবা না? ওই ইমানদার বলবে, হে আজরাইল, যেই জবান দিয়ে আল্লাহর জিকির করছি, আল্লাহু আকবার, যেই জবান দিয়া নবীর শান গাইছি, যেই জবান দিয়া কালামুল্লাহ পড়েছি, ও আজরাইল, যেই জবান দিয়ে আল্লাহর জিকির করেছি, এই জবান দিয়া রূহ নেওয়ার জন্য দিব না। ওই আজরাইল কইব, এই ইমানদার, ও ইমানদার, ঠিক আছে, চোখ দিয়াও দিবা না, মুখ দিয়াও দিবা না, তাহলে আমি তোমার রূহটা তোমার পায়ের নিচ দিয়া কবজ করব। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই ইমানদার বলবে, হে আজরাইল, ও আজরাইল, না না, আমি আমার পায়ের নিচ দিয়াও দিব না। ওই ইমানদার যখন বলবে, আজরাইল বলবে, কেন? ওই ইমানদার বলবে, আজরাইল, যেই পা দিয়া হেঁটে হেঁটে আমি সাইয়ুকের মসজিদে গিয়েছি, সাইয়ুকের মাহফিলে গিয়েছি, দিনের দাওয়াত দিয়েছি, বালা বালা কাজে এই পা দিয়ে আমি খেদমত করেছি। ও আজরাইল, না না, আমি আমার পায়ের নিচ দিয়েও দিব না। যেই মাত্র চোখ দিয়েও দিবে না, মুখ দিয়েও দিবে না, পায়ের নিচ দিয়েও দিবে না। ওই সবই আজরাইল ডাক দিয়া কইব, আল্লাহ, ও আল্লাহ, কি বান্দার কাছে পাঠাইলা, কি বান্দার কাছে পাঠাইলা? তোমার বান্দার রূহ চাইলাম, চোখ দিয়া দেয় না, মুখ দিয়া দেয় না, ও আল্লাহ, পায়ের নিচ দিয়া দেয় না। আল্লাহ কয়, এমনে দিবে না রে, ও আজরাইল, এটা আমার পাগল, আমার দেখে নাই, আমার না দেখাই এত পাগল। ও আজরাইল, না না, এমনি আমার পাগল বান্দার রূহ দিবে না। দুইটা তোলা গুলো এমন রূহ দিবেন না। ওই আজরাইল কইবে, তাইলে কেমনে কবজ করব? আমার আল্লাহ কইব, আজরাইল, ওই বান্দা তো আমি আল্লাহর না দেখাই পাগল, আমি আল্লাহর নামের দেওয়ানা। আপনারা বলুন, আমরা কার নামের দেওয়ানা? আমরা সাইয়ুকের মানুষ, আল্লাহর নামে দেওয়ানা, নবীর নামে দেওয়ানা। বন্ধুরে আমার, আমার পাগল বান্দারা, নবীর আশিকরা, যেই মাত্র আল্লাহ কইব, আজরাইল, একটা কাজ করো, আমার বান্দা এমনি রূহ দিবে না। তুমি আজরাইলের হাতের মধ্যে আমি আল্লাহর হাজার হাজার নামের মধ্যে একটা নাম হলো আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ নাম। ও আজরাইল, তুমি তোমার হাতের তারুর মধ্যে আমি আল্লাহর নামটা ধরবা, আর যেই মাত্র ইমানদার চোখের সামনে রাখবা, যেই মাত্র আমার বন্দা, আমার পাগল বন্দা, আমি আল্লাহর নামটা দেখব রে, ও আজরাইল, আমার পাগল বান্দা আমার নামটা দেখার সঙ্গে সঙ্গে আমার বান্দা পাগল হয়ে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে। আর ওই সময়, ওই সুযোগে তুমি আমার ইমানদার বান্দার রূহটা কবজ করবা, আমার ইমানদার বান্দা কিঞ্চিত পরিমাণ টের পাবে না। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই আল্লাহর হুকুম পাইয়া ওই আজরাইল ইমানদারের সামনে যাইব গো। যাওয়ার পরে, এ আমার যুবক ভাই, ইমানের স্বাদ কিন্তু আছে, ইমানের দাম কিন্তু আছে, ইমানের মূল্য কিন্তু আছে। দুনিয়াতেও যদি ইমানদার একটু কষ্ট করবে, ইমান টিকে রাখতে কষ্ট, কিন্তু মনে রাখবেন, কবর, হাসর, মিজান, ফুলচেরাতে বেঈমানদার রাজ করবে না, বেঈমানরা আরামে থাকবে না। যারা
ইমান লইয়া দুনিয়াতে চলছে, একটু কষ্ট করছে। ইমান লইয়া থাকতে গেলে টাকা ইনকাম কম হবে, ইমান লইয়া থাকতে গেলে রুজি রোজগার কম হবে, ইমান লইয়া থাকতে গেলে আপনাকে মার খাওয়া লাগবে, ইমান লইয়া থাকতে গেলে একটু কম খাওয়া লাগবে, ইমান লইয়া থাকতে গেলে একটু কম ঘুমাইতে হয়, একটু কম ঘুমাইতে হয়। কিন্তু নবী আমার বলে কবর হাসর মিজান ফুলচেরা জান্নাত পর্যন্ত বাহাদুরি থাকবে একমাত্র ইমানদারদের, ইমানদারদের, ইমানদারদের। আপনারা জবান খুলে বলবেন ইনকাম যদি কম হয়, যদিও খানা পিনা কম হয়, ঘুম কম হয়, সবকিছু কম হইলেও আমরা সবকিছু ছাড়তে রাজি, কিন্তু মস্তবার প্রেম ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা বলেন? এ আমার আশিকিন জাকিরিন সাইয়ুকের নবীর পাগলেরা গো, এ সাইয়ুকের মানুষ, এ যুবক ভাই, যেই মাত্র ওই আজরাইল ওই ইমানদারের সামনে আল্লাহ নামটা ধরবে রে, আর যখন ইমানদার বান্দা আল্লাহ নামটা দেখবে, আল্লাহ নামটার দিকে তাকাইয়া, আল্লাহ নামটার দিকে তাকাইয়া ওই ইমানদার বান্দা ফানা ফিল্লা হয়ে যাবে, আপনার বাকাবিল্লা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আমার আল্লাহকে এই তো সময়, এ আজরাইল এই ফাঁকে দিয়া আমার পাগলের রুহটা কবজ করে ফালাও, আমার পাগল বান্দা কিঞ্চিত পরিমাণ টের পাবে না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও অগণবিজি আমার, দাও দেখা দাও বলেন নবী গো আমার, সাইয়ুকবাসী পাগল তোমার, এই আশিকেরা পাগল তোমার, ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমরা, ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমরা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা শোনো শোনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমার যুবক ভাইরা, আমরা মুসলমান, আমরা গর্বিত যে ধর্মটা, আমার আল্লাহর 18,000 মাখলুকাত আছে, 80,000 আলম আছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বলছে আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। ও বন্ধু যুবক ভাইরা, ও আমার সাইয়ুকের বাবাজিরা গো, এই আমার যুবক ভাইরা, মুসলমান হয়েছেন, কালেমা পড়ার পরে কিন্তু আপনার দায়িত্ব শেষ না। এ যুবক ভাই, কোরআনে কি বলেছেন? ফিসিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে, সিলমের মধ্যে তোমরা পরিপূর্ণ দাখিল হও, নামাজ রোজা হজ যাকাত লইয়া। আপনারা জবান খুলে বলবেন কালিমার পরে কিন্তু নামাজ আছে, নামাজের পরে কিন্তু রোজা আছে। এই যে রোজার কথা বললাম, আমার আগের বক্তা কয়ে গেছে ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয় রজব মাসটা আল্লাহর মাস, ও শাবান শাহরি, এবং শাবান মাসটা হলো আমার নবীর মাস, এবং রমাদান শাহরি উম্মতি, আর রমজান মাসটা হলো উম্মতদের মাস। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাই, দেখবেন রমজান মাস আসলে কিছু অভাগী বান্দা আছে, কিছু অভাবী বান্দা আছে যারা 11 মাস খায়, আবার 1 মাস লুগায় লুগায় দরজা লাগায় মারে, এমন কিছু আল্লাহর ওলি সমাজে আছে না নাই? 11 মাস উপেন খায়,
এক মাস গোপনে খায়। হে মনে করছে এলাকার মুরব্বী দেখেন নাই, ইফতারের টাইমে দেখি ইফতারে গিয়া বসে, মসজিদে যাই বুঝায় আমি তো রোজাদার, গড় হইতো করলে অনেকে আমার বেরোজগার মনে করব। এই চিন্তা কইরা টুট মুখ মুচ্ছা অনেক বেরোজগার আছে রোজাওয়ালার সঙ্গে ইফতারি করে। হে আমার যুবক ভাই, তুমি যে রমজানে সারাদিন রোজা না রাইখা দরজা লাগায় খাইলা, মনে করছে এলাকার মেম্বার চেয়ারম্যান দেখে নাই, শাহী সর্দার দেখে নাই, ঘরের মানুষ দেখে নাই, হয়তো কেউই দেখে নাই। আপনারা জবান খুলে বলবেন উপেনে খান আর গোপনে খান, একজন দেখেন, তিনি কে? আল্লাহ দেখলে কি আর বাঁচবার রাস্তা আছে? এ আমার যুবক ভাই, অনুরোধ কইরা কয়া যায়, কত রমজান গেছে, অনেক আল্লাহর বান্দা পৃথিবীর ছিল, এই রমজান আওয়ার আগে অনেক মায়ার বান্দা কবরে চলে গেছে, অনেক মায়ের বান্দা কবরে চলে গেছি। আপনি নিজে তো অনেকের জানাজায় শরীক হয়েছেন, কথা কোন ঠিক কিনা বলেন? কে জানতো ওই লোকটা ওই রমজান পাবে, এই রমজান পাবে না। আবার যারা আমরা এই রমজান আল্লাহ বাঁচাইলে হয়তো পাইতে পারি, এমন হতে পারে আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল, এমন হতে পারে এই আমার সাইকের বাবারা হাসির খোরাক কিন্তু দিচ্ছি না, খুব খেয়াল, আমি ডান বাম না গিয়ে ডাইরেক্ট কথাটা শেষ করার চেষ্টা করছি। এমন হতে পারে আজকের এই রাতটাই জীবনে আপনি আমার শেষ রাত, কথা বলেন ঠিক কিনা বলেন? এই নিশ্বাসে কোনো বিশ্বাস নাই। হে যুবক ভাই, আপনারা জবান করে বলবেন হায়াতের মালিককে, রিজিকের মালিককে, মৌতের মালিককে, খাওয়াইলো তিনি কে, না খাওয়াইলো তিনি কে, বাঁচায় রাখলো তিনি কে, মারলেও তিনি কে, সুস্থ রাখলেও তিনি কে, আবার অসুস্থ করলেও তিনি কে, এক কথা সবকিছুর মালিক যিনি, তিনি কে? দুই হাত রাখুন, আল্লাহু আকবার। সব কিছুর মালিক আল্লাহ। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, জীবনে কি পাইলেন না পাইলেন এই প্রশ্ন ভিতরে আসলে বা কেউ জিজ্ঞেস করলে আপনি কি জীবনে পাইছেন কি হারাইছেন, উত্তরে হতাশ না হইয়া মুরব্বী আব্বা একটা কথা বলবেন, আমার যা ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আর যা আমার ছিল না তা আমার নাই, চলে গেছে। এই চিন্তা যে করবে সে কখনো অন্যের সম্পদ দেখা লোভ করবে না, অন্যের টাকা দেখা লোভ করবে না, অন্যের খাওয়ান দেখা লোভ করবে না, অন্যের চলা দেখা লোভ করবে না। কারণ কেন? আমার যেখানে রাখছে তিনিও মালিক আল্লাহ, আবার আপনারও যে অবস্থানে রাখছে সেই অবস্থানের মালিকও তো আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার আপনার যা আছে আমরা খুশি না বেজার? একবার চিন্তা করবেন যে আমাকে আল্লাহ যে অবস্থানে রাখছে, এমন হতে পারে আমার চাইতে আরো নিম্নমানের লোক কিন্তু আছে। আমার তো 3 বেলা খাওয়ানোর চিন্তা নাই, এমন লোক আছে সকালে খাইলে জোহরে চিন্তা করতে হয়, আবার জোহরে খাইলে রাত্রে চিন্তা করতে হয়। কিন্তু আল্লাহ তোমার এমন রিজিক দিছে, আগামী 5 বছর না কাজ করলেও আল্লাহ তোমার খাওয়ায় রাখবো। রিজিকটা গরুর ডামে, অর্থাৎ আপনার টায়ের মধ্যে বইরা রাখছেন দাম চাল। এমন কিছু গিরসওয়ালা সমাজে আছে না নাই? আমার যুবক ভাইরা, ও বন্ধু, মনে রাখবেন যারে আল্লাহ যেখানে রাখে আল্লাহর ইচ্ছাই রাখে। আমার আল্লাহ কয় আমি আল্লাহ সম্পদ দেই, আবার আমি আল্লাহ সম্পদ নেই। ও বন্ধু, আমার আল্লাহ দন দেইকা মন দেয় না, মন দেইকা দন দেয়। হে আমার যুবক ভাই, ও আমার সাইকের বাবারা, আমার আল্লাহ কয় আল্লাহ সম্পদ দিতেও কতক্ষণ, আবার নীতিও কতক্ষণ, আমার আল্লাহ দিয়া দন বুঝে মন আবার কাইরা নিতেও কতক্ষণ। এই বিশ্বাস আপনা আমার সবার আছে না নাই? বহু ইতিহাসে দেখছি, আগে রিক্সা চালাইছি, এখন সে BMW গাড়ি দৌড়া। আবার বহু দেখছি BMW গাড়ি চালাইছে, এখন সে ফালাইও রাস্তা পায় না। এমন আছে না নাই? বহু দেখবেন, মনে রাখবেন ক্ষমতার অপব্যয়কারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। মনে রাখবেন যারা ক্ষমতা পাওয়ার পরে ওই ক্ষমতাটা চাপায়া দেয়,
ওই ক্ষমতাটা অপব্যয় করে আমার আল্লাহ কয় আমি আল্লাহ তারে ছাড়ি না। আল্লাহ কোরআনে কইছে ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আপনারা জবান করে বলবেন আমার আল্লাহর দরা কি নরম না শক্ত? আমার আল্লাহর দরা কিন্তু শক্ত। এই জন্য যুবক ভাই, এই এলাকার ভিতরে সবার সম্পদ কিন্তু এক সমান না, সবার জমি কিন্তু এক সমান না, সবার ঘরের সিস্টেম কিন্তু এক না। কারোর বিল্ডিং, কারোর টিন, কারো আবার সোনার বেড়া, কারো আবার মাটির বেড়া। কিন্তু মনে রাখবেন পার্থক্য যদিও আপনি আমার চোখে লাগে, কিন্তু আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। রূহ জগতে সবাই কিন্তু এক সমান। কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ আপনারে আমারে এই পৃথিবীতে পাঠাইছে পরীক্ষা স্বরূপ। মনে রাখবেন যার যত ইমানি পরীক্ষা থাকবে, যার যত ইমানি পরীক্ষার রেজাল্ট ভালো হবে, সেই হবে আখিরাতের ধনী। দুনিয়ার টাকা সম্পদ বাড়ি গাড়ি দিয়া জান্নাতি ঈমান পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? এ আমার আশাকিন জাকিরিন সাইয়ুকের নবীর পাগলেরা গো, এ যুবক ভাই, এই জন্য বলে দিয়ে যাই ক্ষমতার বাহাদুর দেখাবেন না, টাকার গরম দেখাবেন না, নিম্নমানের মানুষদেরকে অহংকার করবেন না। কারণ জমিন কইলা তামশি ফিল আরদি মারহা, এই জমিন ডাক দিয়া কই হে বান্দারা রে আমার মাঝে চলবা, খাইবা, আল্লাহর গোলামি করবা। কিন্তু আমি জমিনে হাইটা অহংকার করা যাবে না। অহংকার আমার আল্লাহ পছন্দ করে না, অহংকার এই জমিন পছন্দ করে না। কথা বলেন ঠিক কি না বলেন? আমার যুবক বন্ধু, যেই মাত্র আজরাইল ইমানদার রূহটা কবজ করবে, একদল ফেরেশতা আসবে ইল্লিন থেকে, আর একদল ফেরেশতা আসবে সিজ্জিন থেকে। যদি আপনি ইমানদার হন, যদি এই সাইকেল যে বান্দারা মারা যাবে, যদি ওই বান্দাটা ইমানদার হয়, ওই ইমানদার বান্দার রূহটা কবজ করে ওই ইমানদার বান্দার রূহটাকে জান্নাতি কাপড় দিয়া, সুগন্ধি লাগাইয়া, মেশক আম্বর লাগাইয়া ওই রহমতের ফেরেশতারা ইল্লিনের মধ্যে নিয়ে যাবে। আর যদি আপনি বেঈমান হয়ে যান, ওই জাহান্নামের ফেরেশতারা আইসা আপনাকে শাস্তি দিতে দিতে ওই ইল্লিনের মধ্যে, সিজ্জিনের মধ্যে নিয়ে ফালাবে। হে আমার যুবক ভাই, খুব খেয়াল, নবী আমার বলে এই সমাজের ভিতরে যখন একটা মানুষ মারা যাবে, তার মৃত্যুর 3টা লক্ষণ পাইবা। জোরে কোন কয়টা? 3টা লক্ষণ দেখা যাবে। এর মধ্যে 1 নাম্বার হলো দেখবেন মুরব্বী আব্বা যাই জমিতে কাজ করছে, রইদে ফুইরা কাজ করছে, মেঘে ভিজছে, রইদে শুকাইছে। এমন কিছু মুরব্বী আছে রইদে কাজ করতে করতে সাদা চামড়া জ্বালায় লাইছে, কালা হয়ে গেছে। ওই মুরব্বী আব্বা দেখবেন যখন আজান হয়ে যায়, মসজিদে আসতে আসতে লেট হয়ে যাবে, ডেইনের মধ্যে উজু কইরা ওই আইলের মধ্যে গামছা বিছাইয়া নামাজ আদায় করে। এমন কিছু মুরব্বী সমাজে আছে না নাই? ওই মুরব্বী যদিও দেখবেন কালা হয়ে মারা গেছে, নবী আমার বলে এমন কিছু পাগল মারা যাবে যেই পাগলগুলির চেহারা থাকবে কালো, কিন্তু মারা যাওয়ার পরে চেহারাটা হলুদ হলুদ রং হয়ে যাবে, হলুদ হলুদ ভাব হয়ে যায়। এমন কিছু আলামত মৃত্যুর সময় দেখা যায় কি যায় না? নবী আমার বলে একটা মানুষ যখন মৃত্যুর সময় তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়, তোমরা ওই লক্ষণ ধইরা নিবা তার মৃত্যুটা আমি নবীর কালেমা পড়তে পড়তে হয়েছে। জবান করে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, এ আমি নবীর পাগলেরা গো, ও আমি নবীর পাগল, 2 নাম্বার লক্ষণটা দেখবা যখন একটা বান্দা মারা যায়, মারা যাওয়ার পর যখন তার কপাল দিয়া গাম বেয়ে পড়ে, কপাল দিয়া গাম পড়তেছে, তোমরা তখন দইরা নিবা শুধুই আমি নবীর কালেমায় মৃত্যু হয় নাই, ওই বান্দাটার মৃত্যু আমি নবীর দিদারে হয়েছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপর 3 নাম্বার যে কারণটা হলো, এইটা বড় ভয়ঙ্কর কারণ, খুবই ভয়ানক কারণ। নবী আমার বলে যখন দেখবা একটা বান্দা মৃত্যুর পরে প্রস্রাব পায়খানা করে পড়াইয়া দিছে, একেবারে অবস্থা নাজেহাল, তোমরা তখন দইরা নিবা তার মৃত্যুটা সহজভাবে হয় নাই, তার মৃত্যুটা কালেমায় হয় নাই, তার মৃত্যুটা হয়েছে আপনার বেঈমানের কাতারে। ও আব্বুরে, ও আমার যুবক ভাই, পায়ে হাত দিয়া বইলা যাই, যদি ওই সময় ঈমান নিয়ে মরতে চাও, এখন থেকে নামাজ ধরা লাগবে।
রাখবে। যদি ওই সময় ঈমান নিয়ে মরতে চাও, এখন থেকে রোজাগুলি রাখতে হবে। ওই মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে মরতে চাও, এখন থেকে হালাল ইনকাম করতে হবে, হালাল খাইতে হবে এবং সত্য কথা বলতে হবে, সত্যের পথে আদেশ করতে হবে। হে আমার যুবক ভাই, পিতামাতার খেদমতের প্রয়োজন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, এরপর যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার লাশটার বিদায় দেওয়ার জন্য কাউরে দাওয়াত করে আনতে হবে না, যেই শুনবে সেই চলে আসবে। দেখবেন লোক রেডি, মাইকিং দিয়া অ্যানাউন্স করার জন্য লোক রেডি, ওই বাঁশের জারের বাঁশ কাটার জন্য লোক রেডি, আপনার শেষ বাড়ি নির্মাণ করার জন্য, শেষ বাড়ি খনন করার জন্য কোদাল বেলচা লইয়া গুরুস্থানে চলে যাবে। আপনার জন্মের বাড়ি শেষ নির্মাণ করার জন্য আসল ঘর, আসল বাড়ির নাম কি? কবর না বিল্ডিং? আর যখন কবর না বিল্ডিং, আসলে কবর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার। যারা পারেন পড়বেন, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, দরা দামি রবে সবই তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, একদিন তোমার হয়ে যাবে পরে। মন আমার কেন বান্দ দালান ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হে আমার যুবক ভাই, শেষ গোসলটা বড়ই পাতার গরম জল দিয়া দেওয়া হবে। আমার প্রশ্ন হলো, ওই পৃথিবীতে আম পাতা, জাম পাতা, কলা পাতার অভাব নাই, কিন্তু শেষ গোসলের গরম পানি কেন আপনার বড়ই পাতা দিয়া করা হয়? এই ওয়াজ দিয়ে কোনো মৌলবি করে না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়ের অভাব নাই, কিন্তু শেষ বিদায়টা কেন সাদা কাপড় দিয়া দেওয়া হয়? এই ওয়াজ দিয়ে কোনো মৌলবি করে না। হে আমার যুবক বাইরা রে, কি দিয়া বুঝাবো ওই কবরটা কত ডেঞ্জারাস? কি দিয়া বুঝাবো ওই কবরটা কত কঠিন? কি দিয়া বুঝাবো কবরটা কত ভয়ানক? নবী আমার বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে তার হলো 5টা মঞ্জিল, এর মধ্যে 1 নম্বর হলো কবর। যার কবর ভালো হবে তার হাসর ভালো হবে, যার হাসর ভালো হবে তার মিজান ভালো হবে, যার মিজান ভালো হবে তার ফুলজারাত ভালো হবে, যার ফুলজারাত ভালো হবে ওই বান্দাটা চোখের পলকের নেই ফুলজারে ফুল পার হইয়া আমার আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউসে দাখিল করাবে। তুই হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সালাত ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে বেলায়েত ইয়া ওয়ালিয়াল্লাহ, ওই আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান। এটা গিয়াসউদ্দিন আত্তাহির হুজুরের রুহানি পোলা। মারহাবা কন্যা, মারহাবা। ভাব আছে না নাই? বাপের লক্ষণ কিছু আছে না ফুতের মধ্যে? মনে রাখেন, বাপ যেমন সারা দেশ কাঁপাইতেছে, ফুত তো বাপের মতোই তো। কথা কোন ঠিক কিনা হবে? জিকির কিন্তু রয়েছে বাবা, দেয় নাই কিন্তু রয়ে গেছে। শেষে কি হবে ইনশাআল্লাহ? একটু হালকা জিকির হবে। হাত বান্দিবি, বাহু বান্দিবি,
পরে পরে হবে ইনশাআল্লাহ, সবকিছু হবে। আগে ওয়াজটা গুছাইনি। অনেকে জানেন কি মনে করে যে আমরা বলে জিকির করে খালি সময় পার করি। এরা বুঝাই দিলাম, জিকির না খালি গজল ছাড়া শুধু কোরআন সুন্নাহর বয়ান কইরা 1 ঘন্টা না রাতের পর রাত সুন্নি জোড়া কাটাইতে পারে। কথা কোন ঠিক কিনা বলেন? এতক্ষণ কথা কইছি প্রায় 1 ঘন্টার উপর চলতেছে। একটা ফাও কথা কইছি, একটা কথা কইছি, এরপরে দেখেন সময়টা চলে গেছে। ওই যে কথায় আছে, আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লি আহাদিক, সময় কাহার জন্য অপেক্ষা করে না। সময় সময়ের বেগেই চলবে। আপনি যেই হন না কেন, আপনার জন্য সময় থেমে থাকবে না। আপনি মনে করতেছেন আপনি মারা যাওয়ার পরে আমার জীবন কেমনে চলবো, কেমনে খাইবো, গরু মাছের কাটা বন্ধ লইয়া যাইব, 2 ঘন্টা কাটা হইব, ইত্যা হাজারা চিন্তা। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে শাস্তি হচ্ছে নাকি শান্তি হচ্ছে, আপনি কবরে সুখে আছেন না দুঃখে আছেন, পৃথিবীর মানুষ খবর নিবে না, কিন্তু আপনার দুগানা বন্যা মানুষের অভাব পড়বে না। আপনি চিন্তা করতেছেন মারা যাওয়ার পরে আমার গুরুটি দেখবো কেডা, খেতের আল বাইবো কেডা। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে সুখে আছেন না দুঃখে আছেন, আপনার সন্তানের খবর নিবে না, কিন্তু গুরু নেওয়ার না লোক আল বাউন্ডার লোক অভাব পড়বে না। আপনি চিন্তা করতেছেন ওরা কেমনে চলবে মারা যাওয়ার পরে, বরংস আপনি মারা যাওয়ার পরে ওরা আরো ভালো চলবে। কথা কোন ঠিক কিনা বলেন? মনে রাখবেন, পৃথিবীতে আসছে না কা যাবে না খা, আপনি যেই চিন্তায় চিন্তিত হচ্ছেন ওই চিন্তায় কিন্তু পৃথিবী থেমে থাকবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না, কবরের কষ্টের ভাগ আপনার সাই সন্তান নিবে না, কিন্তু সবাই রেডি সম্পদের ভাগ নেওয়ার জন্য। হাত তোলা কোন ঠিক কিনা বলেন? আপনার দুঃখের সাথে কেউ হবে না, আপনার খবরের কষ্টের ভাগ কেউ নিবে না, কিন্তু সম্পদের ভাগ। এমনও দেখছি গত কিছুদিন আগে বাবার লাশ আটকাই দিছে, আগে সম্পদ ভাগ কর, এরপরে বাবার লাশ দাফন কর। মুরব্বি সুবহানাল্লাহ কর, নাউজুবিল্লাহ কর না। এতে কষ্ট আছে আর, এই কষ্ট আছে আর। তো কোন সম্পদ অর্জন করছে? যে সম্পদ, যে মা বাবা, যেই সন্তান ছেলে মেয়ে আপনার দাফন করতে দেয় না, আগে বলে সম্পদ ভাগ হইতো, এরপরে গিয়া লাশ দাফন কাফন হইতো। এমন জীবন আপনারা চান? এমন করতো আপনারা চান? না চাইলে গায়ে শক্তি দেখা অবস্থায় যারা যতটুকু দেবার দিলাই। অনেকে মনে করি যেহেতু আপনার ছেলে মেয়ে ফরজ অনুযায়ী পাবে,